আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বণিক বার্তা একটা নিউজ করেছে, সেটা হচ্ছে 5 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ আলুর দাম কেজি প্রতি মূল্য 75 টাকা ছড়িয়েছে। তাদের যেই স্ট্যাটিস্টিক্স সেটা যেটা বলছে, গত বছর নভেম্বরে আলুর দাম ছিল 50 টাকা, তার আগের বছর ছিল 25 টাকা, তার আগের বছর ছিল 28 টাকা। সুতরাং 28 টাকা, 25 টাকা, 50 টাকা, এই বছর সেটা 75 টাকা। এবং সামনে ডিসেম্বর মাস আসছে, একটা নিউজ আসছে যে আলুর যে বীজ, আলু যেটা থেকে আলু চাষ করা হয়, সেই বীজটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে কৃষকরা, যে অতি মূল্য যেহেতু পাচ্ছে, লাভ যেহেতু পাচ্ছে, সুতরাং আলুর উৎপাদন ব্যাহত হয় কিনা এবং সেই অনুসারে আলুর যে সাপ্লাই বাজারে সেটা আগামী বছর এমনও হতে পারে, যদি ঠিকমতো উৎপাদন না হয়, দামটা কি হতে পারে, অনেক অনেক বেড়ে যেতে পারে। বিকজ উৎপাদনের উপর, সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আলুর দামটা। আলু যেহেতু বাংলাদেশের লোকজনের প্রত্যেক দিনে যে সবজি খাবার, তার মধ্যে একটা বড় একটা অংশ, যে জিনিসটা আগে কোনো এক সময় 10 টাকা 20 টাকায় পাওয়া যেত, পরিবর্তিত পরিস্থিতিতে ট্যাক্সেশন, বেড, তারপরে নানা রকমের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, চাঁদাবাজি, সব কিছু মিলায় এখন বাজারে আলু মৌসুমি সিজনে হয়তো 30 টাকা থাকে, এখন সেটা হয়ে গেছে 75 টাকা। এবং আগামী ডিসেম্বর মাসে কি হবে সেটা বাজারই বলে দেবে। সরকারের সাপ্লাই চেইন ঠিক করার যে কৌশল, সেগুলাই বলে দেবে বাজারে আলুর মূল্য কি হবে। তাহলে গরিবের এই যে সবজিটা, আলুটা, এটার এই দাম থেকে আমরা মোটামুটি ধরে নিতেই পারি যে সরকার তাদের কার্যক্রম ঠিকভাবে চালাতে পারছে না। 4 মাস তো হয়ে গেল, 4 মাস পরে যদি এখনো আলু তো আমাদের দেশে উৎপাদন করা হয়, সবজি তো আমাদের দেশে উৎপাদন করা হয়, কৃষক আছে, লোকজন আছে, জায়গা জমি আছে। যে নিউজটা, যেটা শঙ্কার, সেটা হচ্ছে সারের যে সাপ্লাই, সেই সাপ্লাইতে নানা রকমের সংকট দেখা দিয়েছে, এমন একটা নিউজ করা হয়েছে, 2 দিন আগে পড়েছিলাম। সো সার এবং বীজ এগুলোতে যদি সংকট হয়, বিদ্যুতের যেই সরবরাহ সেটাতে যদি সংকট হয়, তাহলে আমাদের কৃষিকাজে যে সংকট হবে, উৎপাদনে সংকট হবে, জিডিপিতে সংকট হবে, ইকোনমিক গ্রোথে সংকট হবে। সো এই জিনিসগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এগুলোর এফেক্টটা দেখা যাবে আগামী 2-3 মাস পরে। খুবই আশঙ্কাজনক পরিস্থিতি বিশেষ একটা সুবিধা না। ডিজাস্টার ক্যাপিটালিজম, যে হাসিনা এটা করে গেছে, ওটা করে গেছে, ওটা করে গেছে, এইরকম দোহাই দিয়ে, যেমন হাসিনা সরকার যেমন দোহাই দিত, বিএনপি সরকার 15 বছর আগে এই করে গেছে, সেটা দোহাই দিত। সো দোহাই দিয়ে নিজেদের, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের মন্ত্রিপরিষদ কি কাজ করছে, তারা কিভাবে পাবলিককে বা কর্মচারী যারা আছে তাদেরকে ম্যানিপুলেট করছে বা ম্যানেজ করছে। অনুপ্রাণিত করতে হয় না, একজন নেতার অনুপ্রেরণায় কর্মীরা কাজ করে। ওই যে a group of sheep lead by a lion and a group of lion lead by a sheep, that makes all the differences. সো বাংলাদেশের সামনে সংকট আরো ঘনীভূত হচ্ছে এবং হবে। হয়তো আমাদেরকে নানা রকমের ইনস্ট্যান্ট, যেটাকে বলে ওই যে কি আছে না, ডোপিং এফেক্ট, যেটা দিয়ে আমাদেরকে হয়তো নানাভাবে অনুপ্রাণিত করা হয়, যেমন নির্বাচন কমিশন গঠন করা, সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো সামনে নিয়ে আসা। কিন্তু অর্থনীতি, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য, আসল যে কাজগুলো, সেই কাজগুলা সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে এবং সামনে ব্যর্থতার নজির আরও বেশি করে আমাদের সামনে ধরা পড়বে। আপনাদের মতামত যদি ভিন্ন হয়, আমাদের সাথে যদি কোনো কিছুতে আপনাদের ভিন্নতা দেখা দেয়, আমাদেরকে জানাবেন, আমরা আলোচনা করতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।